বন্ধুরা, কেমন আছো তুমি সবাই? আমি তো খুব ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোনু মৌসু ব্লগ। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আর এই ব্লগটা কি নিয়ে হতে চলেছে। এই যে দেখো, তোমাদের দেখাচ্ছি ওই যে রাস্তাটা চলে গেছে ওই দিকে নন্দীগ্রাম, আর যেখান থেকে এলাম মানে তেঁতুলতলা বাজার থেকে সোজা নন্দীগ্রামের দিকে, মাঝখানে দিদিভাইয়ের বাড়িটা পড়ে। অনেকদিন আগে একটা পার্ট আমি ছেড়েছিলাম দিদিভাইয়ের বাড়িতে যে গেছিলাম। তারপরে কি আর বলবো, ল্যাদ খেতে খেতে ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। সরি, আগে থেকেই তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। প্রায় অনেক দিন হয়ে গেছে ভিডিওগুলো পড়ে আছে। আমি কিন্তু ভিডিওটা এডিট করে নিয়েছি, শুধু ভয়েসটা দিতে বাকি ছিল। ভয়েসটা দেইনি বলে আমি ভাবলাম যে পরে দেবো করে অনেকটাই লেট হয়ে গেছে। বাট হ্যাঁ, তোমরা অনেকেই ভিডিওগুলো দেখতে পছন্দ করো, ওই জন্য ভাবলাম আছে যখন এডিট করে ছেড়ে দিই। এডিট করে নিয়েছিলাম, শুধু ভয়েসটা দিতে বাকি ছিল। একদিন সময় করে এই তো ভয়েসটা দিয়েই দিচ্ছি। তো এটা ছিল দিদিভাইয়ের বাড়িতে দ্বিতীয় দিন মতো। তো ওইখানে যে ছিলাম ওই দিন সকাল সকাল দিদিভাই এখন রান্না করছে ডিমের টোস্ট। আর এইখানে দেখো আমার বরকে পাউরুটি আনতে পাঠানো হয়েছিল। সে কি পাউরুটি নিয়ে এসেছে দেখো, গোল গোল। এখানে বললাম যে আমরা টোস্ট করে খাবো, তুমি যে লম্বা লম্বা পাউরুটিগুলো হয় ওগুলো নিয়ে আসো। কিন্তু না, বেচারা কি আর বলবো, এই গোল গোল রুটি নিয়ে চলে এসেছে। আর যাই হোক, যেইটাই নিয়ে এসছে ওইটাই দিয়েই চালানো যাক। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া তো করে নিলাম। খাওয়া দাওয়ার সময় ভিডিওটা করিনি, মনে ছিল না আমার। আর তারপর এই দেখো আমি একটা শাড়ি নিয়ে চলে এসেছি, এখন রেডি হব। তোমরা নিশ্চয়ই ভাবছো এখন কেন রেডি হব, কি ব্যাপার? না বাড়ি এখন যাচ্ছি না, এখন ওইখানে একটু ঘুরতে যাব, দিদিভাইয়ের দোকান বাড়ি দেখতে যাব। তেখালি বাজারে দোকান আছে, ওই দোকানটাই দেখতে যাব আমরা। তাই আমি এখন একটু রেডি হয়ে নিচ্ছি। এই দেখো আমি এখন ফুল রেডি। যেহেতু শাড়ি পরেছিলাম, একটু সাজগুজু করেছিলাম, মানে সাজগুজু আর কি বলবো, ওই শাড়ি পরেছি বাস, হেয়ার স্টাইল করে নিয়েছি, আর কিছু না। তখন আমার বর বললো চলো একটা ভিডিও বানিয়ে দিই, তুমি যখন শাড়ি পরেছো একটু ভালো করে সেজেছো। আমি বলছি ও বাবা, এই তো মেঘনা চাইতে জল। তাই বললাম না, একটা ভিডিও শ্যুট করে নিই, ভিডিওটা পোস্ট করবো, তোমরা সবাই দেখতে পাবে। তারপর দুজন মিলে বেরিয়ে পড়লাম। না হেঁটে হেঁটে যাবো না, এই দেখো স্কুটিতে উঠে পড়েছি। তো চলো এখন যাওয়া যাক। তো ফাইনালি এখন চলেই এসেছি। এইখানে কারা কারা এসছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা তেখালি বাজারের ব্রিজ, তেখালি বাজারটার নিচের দিকে আছে আর ব্রিজটা এইটা দেখো। তারপরে আমরা দুজন সোজা চলে যাই মিশনে। ওইখানে নাকি মিশন আছে, তো আমি বলেছিলাম চলো ওই মিশন থেকে আমাকে ঘুরে নিয়ে আসবে, আমি দেখতে যাব। বলছে তুমি দেখতে যাবে? বলছে হ্যাঁ। এই বাঁ দিকে নাকি পড়ানো হয় আর ওই দিকে একটা মন্দির আছে। আমি বলছি এটা মন্দির না এখানে বসিয়ে পড়ানো হয়? সত্যি জায়গাটা এতটা সুন্দর লাগলো, মানে শান্তিনিকেতন যেরকম হয়, শান্ত পরিবেশ। এইখানে তো হোস্টেলও আছে, হোস্টেলে থেকেও অনেক বাচ্চা পড়াশোনা করছে। তারপর এখান থেকে আমরা সোজা চলে আসি দিদিভাইয়ের যে দোকান বাড়ি বলেছিলাম ওইখানেই এলাম। ওই দেখো দোকানের উপরে যে রুমগুলো ছিল আমি ওইগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম, আর দোকানে যে ভিডিও করব আর করাই হয়নি। তারপর এসে কয়েকটা ফটো তুললাম। তারপর বরকে বললাম চলো আর একটু ঘুরিয়ে নিয়ে আসবে। বলছে আর কোথায় ঘুরতে নিয়ে যাব, চলো একদম বাড়ি যাই। এই যে চলে এসেছি আবার দিদিভাইয়ের বাড়িতে। এই যে স্নানও করে নিয়েছি আমি, এসে একদম ফ্রেশ হয়ে গেছি। তখন তো স্নান করিনি, ঘুরতে গেছিলাম এমনি। এই যে এখন সবাই একসঙ্গে খেতে বসবো। দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেল, এটা ছিল সন্ধেবেলা। সন্ধেবেলা প্রচুর ইচ্ছে করছিল আলু কাবলি খাওয়া। দিয়ে আমার বরকে বললাম যাও তো আলু কাবলি নিয়ে আসবে। পুরো বাজার ঘুরে এলো, কোথাও আলু কাবলি পেলো না। তাই আমরা ভাবলাম না, বাড়িতেই যেরকম পারি সেরকমই বানিয়ে খাই, খেতে যখন ইচ্ছে করছে খেতে তো হবেই। সবাই মিলে বললাম হ্যাঁ চলো আলু কাবলি বানানো যাক। এই দেখো আলু সেদ্ধ করা হয়ে গেছে, তার উপর পেঁয়াজ, টমেটো কুচি, শসা কুচি, লেবু তো আগে থেকেই কাটা ছিল। সব কিছু ভালো করে তাতে মেশাবো। হ্যাঁ, আর সব থেকে বড় কথা যেটা দেয়া হয়নি, যেটা দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে তেঁতুল। আসলে দিদিভাই তেঁতুল কোথায় ছিল খুঁজে পায়নি, বলছে তেঁতুল দিতে হবে না। আমি বলছি ওটাই তো আসল গো। বলছে বাদ দে, তেঁতুল দিতে হবে না। এই যে দেখো এখন ঝুরি ভাজা দিচ্ছে, আরও অনেক কিছু মেশানো হবে, তোমরা দেখতে থাকো। কার কার লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমার তো এখন দেখেই জিভে জল আসছে। তারপরে দেওয়া হয়েছিল চানাচুর। বাড়িতে মোটামুটি খারাপ হয়নি, টেস্ট কিন্তু ভালোই হয়েছিল। এই দেখো এখন মানে মাখানো হচ্ছে, কি বলবো, এখন থেকেই জিভে জল চলে আসছে। ওইদিকে আবার কি খুঁজছে, আবার ওইটাও দেয়া হবে। বলতে যা যা আছে দেয়া যাবে ওগুলো সবই দেবো, আর টেস্ট ভালো করে করবো। শুধু তেঁতুলটাই দেওয়া হয়নি, নাহলে প্রায় সব কিছুই দেওয়া হয়েছে। এই দেখো এরপরে ওই যে ঝালমুড়িটা, ওই মুড়িটাই দেওয়া হয়েছে। কিছু কিছু দোকানে কিন্তু ঝালমুড়ি দেয়, মানে ওই যে ঝাল ঝাল নাস্তার মতো যে মুড়িটা পাওয়া যায় না, ওই মুড়িটা কিন্তু দেয়। ওই মুড়িটাই এখন দিচ্ছে, ভালো লাগবে। বেশি দেয়নি, মোটামুটি একটু দিলে ভালো লাগবে, ওই জন্য দিল। আর বাদাম ছিল তার সঙ্গে, ব্যাস।
তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, আমার কাকিমার মেয়ে পাশ থেকে শুধু হাই 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 এরকম করছে, তোমরা কি কেউ লক্ষ্য করেছো? তাই দিদিভাই বলছে দাঁড়া, তোর এতই যদি শখ হাই হাই বলিস তাহলে মুখটা ভালো করে দেখা। এই দেখো এখন মুখ কিছুতেই দেখাবে না, এই জন্য জোর করে দেখাচ্ছে। তারপর তো আবার মাখানো স্টার্ট করলো, আর কাঁচা লঙ্কাও কুচি করে দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কাটা দিয়ে আসলে আমি ভিডিও করিনি, ওই ওর সঙ্গে মস্তি করতে করতে আমি ভিডিও অফ করছি, অন করছি। তো আমাদের এখানে এখন আলু কাবলি বানানো হচ্ছে। তো মিলি আমার কাকিমার মেয়ে তোমাদের কিছু বলতে চাই, বারবার বলছে আমার মুখটা দেখাও, আমার মুখটা দেখাও। তো গাইস তোমরা একটু শোনো তো কি বলতে চাই, বল কি বলবি, বল কি বলবি তুই? কিছু না, হয় এখনই বললো বলবে, এখনই বলছে কিছু না। হ্যাঁ এগুলো কি বলছে, আমাকে দেখাও, তোমার মুখ শুধু দেখাচ্ছ। আমি বলছি আমার ফ্যামিলির লোকজন আমাকেই দেখবে। হোক ঠিক আছে, তোকে একটু দেখাই, তুই কি বলবি বল, বল এবার বল তুই কি বলতে চাস, কিছু বলতে চাস তুই? রুকো যারা, হ্যাঁ সবার করো। তুই আমার ব্লগটা পুরো নষ্ট করে দিবি। কাকিমার মেয়ের অবস্থা তো দেখতেই পেলে, ওর কথা শুনে আমরা দুজনেই হেসে যাচ্ছি। ওর কথা তোমাদের কি শোনাবো, ঠিক আছে? ও খুব উল্টাপাল্টা কথা বলে, ওই জন্য আর ওই কথাটা নিইনি, তাই আমরা দুজনে হেসেই যাচ্ছি। আর এখানে দেখো কত রকম মশলা দিয়ে দেওয়া হলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওগুলো তো বলাই হলো না। জিরে গুঁড়ো দেওয়া হয়েছিল, ধনে গুঁড়ো দেওয়া হয়েছিল, লবণ দেওয়া হয়েছিল, বিট লবণ দেওয়া হয়েছিল, আর কি দিয়ে হয়েছিল, আর লেবু তো এখন আমি দিচ্ছি। তো আর কি না, আর কিছু দেয়নি। আমি তো ওর কথা বলতে বলতে এগুলো বলাই হলো না। এই দেখো লেবুটা জাস্ট যখন দিচ্ছিলাম গন্ধটা যা সেরা উঠছিল না, সত্যি বলছি জাস্ট দারুণ দারুণ উঠছিল। কিন্তু একটা কথা ঠিক, আলুর পরিমাণটা না সত্যি একটু কম হয়ে গেছিলো মনে হচ্ছে। তো চলো এখন টেস্ট করার পালা, আর রিভিউ নেব কেমন হয়েছে। দিদিভাই বললো হ্যাঁ ভালো হয়েছে। মেরে কেমন হয়েছে রে? কি করে তোমরা তো দেখতেই পেলে, মিলি বললো ফ্যান্টাস্টিক হয়েছে। ও বাবা, সে বলেছে মানে আর বলতে হবে না, মুখটা যা হোক খুললো। তো তার পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অনেক দিন থাকলাম, এবার তো বাড়ি যেতেই হবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো। তো চলো টাটা, বাই।